কয় হুজুর কি বলেন আপনি? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ইমান আলী, আমার ইমান যাবে কেমনে? আমাদের দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। যেমন এক ব্যক্তির নাম তার বাবা রেখেছে ফজর আলী, জীবনেও ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে 10টার সময়। তার বাপ তার নাম রেখেছে জোহর আলী, কিন্তু জোহরের নামাজে যায় না। এক বাপ তার ছেলের নাম রেখেছে রমজান আলী, কিন্তু সে রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আরেকজন তার ছেলের নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। কত মানুষের নাম আছে আব্দুল মোমেন, কিন্তু লোকটা এমন এমন কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অনাচার পাপাচারে ভরপুর তার জীবন। ওই লোকটা নামে মোমেন হলেও চেহারা সুরতে সে মানুষ হলেও সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। আচ্ছা, শয়তান ছিল কোথায়? সে তো ছিল জান্নাতে। তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন একটা অপরাধের কারণে। সেটা হলো আল্লাহ হুকুম করেছিলেন তাকে কি দেওয়ার জন্য? সবাই বলেন কি দেওয়ার জন্য? আল্লাহর হুকুম পাওয়ার পরে সে কি এই হুকুম মানলো না অমান্য করলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, ফাসাজাদু, অতঃপর সবাই আল্লাহর হুকুম মেনে সাজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র একজন সাজদা দিল না, যে আল্লাহর হুকুম আসার পরেও সাজদা দিল না, তার নাম হলো ইবলিস। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহর হুকুম অস্বীকার করলো, অমান্য করলো, অহংকারী আচরণ প্রদর্শন করলো, যার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমাদের জন্য আল্লাহ তাআলা দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আস্তে বলবেন না, জোরে বলেন কত ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ ফরজ? 17। জোরে বলেন কত? প্রত্যেক রাকাতে সাজদার সংখ্যা মোট কয়টা? তাহলে 17 রাকাত ফরজ নামাজে মোট সাজদার সংখ্যা হইল কয়টা? 34টা। একদিনে আপনার জন্য 34টা সাজদা দেওয়া ফরজ, বাধ্যতামূলক। কি আশ্চর্য ব্যাপার! ইবলিস মাত্র একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর আপনি প্রত্যেক দিন 34টা ফরজ সাজদা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছেন, যেন মনে হয় জান্নাত আপনার মামুর বাড়ি, নানার বাড়ি। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। বেনামাজিরা হলো কাফির। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নবীজি আরো বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়লো, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। আহারে, আমরা ঈমান আনার পরে আমাদের জন্য তো প্রধান দায়িত্ব ছিল নামাজ আদায় করা। ঈমান আনার পরে একজন মুসলমানের দায়িত্ব হলো কি আদায় করা? আস্তে বলবেন না, জোরে বলেন কি আদায় করা? ওয়াজ শোনা নফল, কিন্তু নামাজ আদায় করা হলো। আমার দেশে আশ্চর্য এক ব্যাপার আপনি লক্ষ্য করবেন, ওয়াজ মাহফিলে প্যান্ডেলে জায়গা হয় না, কত মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু দেখা যায় আজানের সময় মসজিদে আজান হলে পরে নামাজের টাইমে মসজিদের প্রথম কাতারও পূরণ হয় না। এই রকম চিত্র আছে না নাই? ওয়াজ শোনা আপনার জন্য নফল, কিন্তু 5 ওয়াক্ত আজানে হলে নামাজে গিয়ে জামাতে নামাজ আদায় করা হলো ফরজ। আল্লাহর নবীর মসজিদ তিনি বানালেন মসজিদে নববী। আল্লাহর নবী এমন ভাবে মসজিদটা বানালেন, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি টাইলস ছিল না, ইটালিয়ান কোনো কার্পেটও ছিল না, কোনো দামি
টাইলস বা কার্পেট কিছুই ছিল না। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে এলাকায় এলাকায় আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদগুলো পড়ে থাকে ফাঁকা। কি আশ্চর্য অবস্থা, কি আশ্চর্য অবস্থা! এক ওয়াক্ত নামাজেরও খবর নাই সে নাকি আবার মুসলমান। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, তার মধ্যে ঈমান নাই। কয় হুজুর কি বলেন আপনি? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী, আমার ঈমান যাবে কেমনে? আমাদের দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। যেমন এক ব্যক্তির নাম তার বাবা রেখেছে ফজর আলী, জীবনেও ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে 10টার সময়। তার বাপ তার নাম রেখেছে জোহর আলী, কিন্তু জোহরের নামাজে যায় না। এক বাপ তার ছেলের নাম রেখেছে রমজান আলী, কিন্তু সে রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আরেকজন তার ছেলের নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। কত মানুষের নাম আছে আব্দুল মোমেন, কিন্তু লোকটা এমন এমন কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অনাচার পাপাচারে ভরপুর তার জীবন। ওই লোকটা নামে মোমেন হলেও চেহারা সুরতে সে মানুষ হলেও সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। মুসলমান হতে পারবেন? আপনার মধ্যে মুসলমানিত্বের কাজ থাকার দরকার আছে না নাই? কি আশ্চর্য অবস্থা! 5 ওয়াক্ত নামাজের খবর তার নাই, কিন্তু সে নিজেকে দাবি করে মুসলমান। কি করে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের কাজা হয়ে যায়? আমার জাতীয় কবি কত সুন্দর কবিতার মধ্যে আমার সমাজের বেনামাজি মানুষের চিত্র তুলে ধরেছেন। কবি সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়? কবি এই কবিতার প্রতিটি লাইনে লাইনে তা বললেন। ফজর কি করে যায়? তিনি বললেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ফজরের টাইমে ঘুমায়, নামাজের কোনো খবরও। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরে যে আপনি নামাজে না গিয়ে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, বলেন তো জোহরের আগে আমাদের জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কি করে আপনি ফজরের নামাজ কাজা করলেন? আপনার কি একটু খারাপ লাগে না? আপনার মাথায় কি এই চিন্তা আসে না যে আমি তো জোহরের আগে লাশ হয়ে যেতে পারি? এভাবে আপনার ফজর যায়, জোহর যায় আপনার গাফলতিতে অবহেলায়, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় রং তামাশায়, এশা চলে যায় আড্ডায় আড্ডায়। এই রকম করে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে 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 জীবন গঠন করছেন। শুনেন, একদিন এই জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, একদিন আপনাকে মরতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে বেনামাজি হয়ে 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 দুনিয়া থেকে বিদায় নিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, সে আমলের নাম কি? জোরে বলেন, সে আমলের নাম কি? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি জবাব দিবেন? আপনি তো প্রথম প্রশ্নেই ফেল, ব্যর্থ। আপনি তো প্রথম প্রশ্নেই ব্যর্থ। আপনার বিবেকের দুয়ারে কি এই কথাগুলো করাঘাত করে না? আপনি কি এখনো এভাবে বেনামাজি হয়ে হয়ে নিজের জীবনটাকে জাহান্নামের পথে স্বেচ্ছায়
পরিচালিত করবেন নাকি? সবচাইতে বড় কথা হলো আমাকে আপনাকে বেনামাজি বানানোর ভিশন এবং মিশন নিয়ে সার্বক্ষণিক যে কাজ করে তার নামটা কি? জোরে বলেন, তার নামটা কি? আমাদের উপরে কি শয়তানকে আমরা বিজয়ী করে দিব? শোনেন একটা হাদিস, এত ওয়াজ লাগে না। যে ব্যক্তি বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। এই হাদিসটা ভালো করে বুঝেন, বুঝদার মানুষ এক কথায় বুঝে, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায়। আল্লাহর নবীর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনো। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান যখন এই সাজদা দেওয়ার দৃশ্যটা দেখে, নবীজি বলেছেন ইআতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে তখন সে কাঁদতে থাকে। তার মানে আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন হাসে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? কথা বুঝে থাকলে বলেন তো, আমরা যখন নামাজে যাই শয়তান তখন কি করে? আরো জোরে বলেন। ওই পিছনের মানুষদের কি হইছে? হ্যাঁ, বৈশা বৈশা বাদাম খান নাকি? সবাই বলেন আমরা যখন নামাজে যাই শয়তান তখন, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন। ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে হাসে। বলেন তো দেখি, আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে এই বেটা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আমি আবার প্রশ্নটা করলাম, 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? ওকে, দ্বিতীয় চান্স যারা মিস করলেন, আমি এবার বলি, আমি কথা একটু মাঝে মাঝে কঠিন বলি। যারা জবাব না দিয়ে চুপচাপ থাকলো, এরা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিল নাকি? তাহলে তারা চুপচাপ থাকলো কেন? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? নামাজে না গেলে খুশি হয় কে? আপনি খুশি করবেন কাকে? যারা 5 ওয়াক্ত নামাজে যায় না এরা আল্লাহর গোলাম না, এরা শয়তানের গোলাম। লজ্জা হওয়া উচিত আপনার, শরম লাগা উচিত আপনার। আর যদি আপনার হায়া শরম না থাকে তো সেটা ভিন্ন কথা। লজ্জা হলো মুমিনের ভূষণ। যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান। লজ্জা করে না, খারাপ লাগে না? ফজরের সময় বেনামাজি হয়ে ঘুম থেকে উঠে শয়তানকে খুশি করে শয়তানকে হাসায়া দিনটা শুরু করেন, আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার মগজের মধ্যে তার নাপাক পেশাব ঢেলে দিয়েছে নাকি, যে এই কথাগুলো আপনি উপলব্ধি করতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে গুলামি হয় শয়তানের, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুলামি হয় কার? আমরা গুলামি করব কার? আরো জোরে বলেন, গুলামি করব কার? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? যারা আমরা প্রত্যেক দিন আল্লাহকে খুশি করতে কারা কারা রাজি আছে দিকে হাত তুলে দেখান। ওকে, হাত নামাবেন না। আল্লাহকে খুশি করতে হলে কি নামাজ ছাড়বো না আদায় করব? জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদাটুকু কি করা যায়? তাহলে ভালো করে হাত তুলে বলেন, আল্লাহ আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই ওয়াদাটা করলেন আমার সাথে না আল্লাহর সাথে? হাত নামান। তাহলে 1 নাম্বার পয়েন্ট, যেসব কাজে শয়তান খুশি তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট জানলাম, নামাজ ছাড়লে খুশি কে? জোরে বলেন। আপনারা কি শয়তানকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন? তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই?